আসসালামু আলাইকুম। ক্রিয়েশন বা রুকসানা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের মাঝে শীতের সবজি দিয়ে দারুণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। শীত ফুরিয়ে যাবার আগেই এই মজাদার রেসিপিটা বানিয়ে ফেলুন। চলুন এই মজাদার রেসিপিটা কীভাবে বানালাম দেখে আসি। আজকে এই সবজির জন্য লাগবে সিম। এখানে আমি বেশ কিছু সিম নিয়েছি। এখন সিমের দুই সাইডের অংশগুলোকে এভাবে ফেলে নেব। আর সিমের ভিতর পোকা আছে কি না এটা অবশ্যই চেক করে নিতে হবে। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে সিম পাওয়া যায়। আর সিমের সিজন থাকতে আপনারা বাসায় এই রেসিপিটা অবশ্যই একবার করে দেখবেন। এই তো সবগুলো সিমই পরিষ্কার করে নিয়েছি। এখন এই সিমগুলোকে ভালো করে ধুয়ে নেব। তারপরে সিমগুলোকে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নেব। এখন ঢাকনাটাকে লাগিয়ে দিয়ে 7 থেকে 8 মিনিটের মতো সিমগুলোকে সিদ্ধ করে নেব। 8 মিনিট পর দেখব সিমগুলো সিদ্ধ হয়েছে কিনা। সিমগুলো যখন এরকম সিদ্ধ হয়ে যাবে তখন চুলাটাকে বন্ধ করে দেব। আর সিমগুলোকে নামিয়ে ঠান্ডা হবার পর ব্লেন্ড করে নেব। এখন ব্লেন্ডারের জাগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা। আর দিয়ে দেব 2টা কাঁচামরিচ। সিদ্ধ করে রাখা সিমগুলোকে এখন দিয়ে দেব। একবারে সবগুলো সিমই দিয়ে দেব। আর এখানে পানি দেওয়ার কোনো দরকার নেই। এখন এগুলোকে ব্লেন্ড করে নেব। এই তো সিমগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। আজকে রান্নাটা করব সরিষার তেল দিয়ে। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। প্রথমে পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন এগুলোকে ভেজে নেব। সিমের বাটা অথবা সিমের ভুনা, এই রান্নাটা আপনারা সরিষার তেল দিয়ে করবেন। দেখবেন স্বাদ মুখে যেন লেগে থাকবে। যখন কালারটা চেঞ্জ হয়ে এরকম সোনালি কালার হয়ে যাবে তখন এগুলোকে উঠিয়ে নেব। পেঁয়াজের বেরেস্তা সম্পূর্ণ উঠিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেব 4টা শুকনা মরিচ। এখন এগুলোকে হালকা করে ভেজে নেব। এখান থেকে একটা শুকনা মরিচ উঠিয়ে রাখব। এখন দিয়ে দেব 1 চামচ কালো জিরা। আর বড় সাইজের একটা রসুনের কুচি দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভেজে নেব। রসুনের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে তখন এখানে সিমের বাটা দিয়ে দেব। সিমের সম্পূর্ণ বাটা দেওয়া হয়ে গেলে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। হালকা কালারের জন্য দিয়ে দেব 1/2 চামচ হলুদের বাটি। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর সিমের মধ্যে এক্সট্রা যে পানি আছে পানিটাকে শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে যাওয়ার পর এখন দিয়ে দেব 1 চামচ লবণ আর 1/2 চামচ চিনি। আর ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে দেব। এখন এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 2 মিনিটের মতো ভেজে নেব। এই শীতে আপনারা এই রেসিপিটা অবশ্যই করে খাবেন। আর গরম ভাতের সাথে খেতে তো অসম্ভব মজার হয়। আশা করব সিম ফুরাবার আগেই একবার হলো এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আর গরম ভাতের সাথে খেতে যে কি মজা, না করলে বুঝতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।